আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টায় রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার। তারই অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড। নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে, ফলে তারা ঘরে বসে অর্থ গ্রহণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব প্রতিপাদ্যে আজ নাটোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা AKM শাহ আলম মোল্লা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যবৃন্দ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে মহড়া প্রদর্শন করেন। এছাড়া কলেজ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। নওগাঁ জেলা ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাজশাহীর মোহনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ গঠনে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে পবা মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাবনা চাটমোহর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় ২ জন মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। তিনি জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে মূলগ্রাম ইউনিয়নের মৃত সুলতান খন্দকারের ছেলে জহুরুল ইসলাম ও পার্শ্ববর্তী আটঘরিয়ার দলিয়া এলাকার মৃত রঞ্জুর ছেলে রিয়াদকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পরে তাদের পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৫৬,৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যে চাষিরা প্রায় ৯৮% সরিষা ঘরে তুলেছেন। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় বিনা সরিষা ৯, ১১, বাড়ি ১৪, ১৭ ও টরি 7 জাতের সরিষা সবচেয়ে বেশি চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে ১.৬ টন। জেলায় সরিষার মোট উৎপাদন ধরা হয়েছে ৯০,০০০ মেট্রিক টন এবং তেল আকারে যার পরিমাণ প্রায় ৪৫,০০০ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে জেলায় ৫,২০০ চাষির মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি ১ বিঘা জমির বিপরীতে ১০ কেজি সার ও ১ কেজি বীজ প্রদান করা হয়েছিল। এছাড়া চাষাবাদকালে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ৫টা ২ মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিট।